মেধাবীদের সাথে যে মেধাবীদের যে হয় আমি লজ্জিত, বিশেষ করে কারণ 24 পরবর্তী সময়ে সেম জিনিস আমাদের এই বারবার যদি দেখতে হয় তাহলে জানি না আমরা মেধাবীরা কোথায় যাবো। বাংলাদেশ একসময় দেখা যাবে এটা চলতে থাকলে মেধা শূন্য হয়ে যাচ্ছে। আজকে কেন মেধাবীরা নিজের দেশ ছেড়ে বাইরের দেশে চলে যাচ্ছে? এই মেধা শূন্য বাংলাদেশ আর দেখতে চাই না, আমরা একটা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। দেখেন আমাদের সারা বাংলাদেশে চুয়াডাঙ্গাতেও ডিভাইডারে দুজনকে পাওয়া গেছে, তো দুইজনকে পাওয়া যাচ্ছে জানি না। তো আমাদের চোখ আলাদা আর কতজন ছিল? হয়তো 2 জন ধরা পড়েছে, হয়তো এই বেশিও ছিল। আমরা দেখেন আমরা যখন দেখেছি নীলফামারীতে পরীক্ষা কেন্দ্র যখন এরকম ধরা ছাড় যখন এসে প্রশ্নের উত্তর বলে দিচ্ছিল, এটার জন্য প্রতিবাদ করতে গেলে তাদেরকে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। সেখানে প্রশাসন দাঁড়িয়ে দেখছিল, তার কোনো প্রতিবাদ করে। এই প্রশাসনের কাছে আমরা কি চাই আসলে? প্রশাসন আমাদের কতটুকু নিশ্চয়তা দিচ্ছে? আজকে আমি এখানে দাঁড়িয়ে যে প্রতিবাদটা করে যাচ্ছি, আমাদের যে নিরাপত্তা এটা ক্ষেত্রে প্রশাসন যদি আমাদের যদি নিরাপত্তাটা না দিতে পারে তাহলে আমরা যাবো কার কাছে আসলে শেষে। 24 পরবর্তীতে আমাদের যে উপদেষ্টা মন্ডলী আছে আসলে তারা কেন এই বিষয়টা চুপ থাকে? আসলে আমাদের বুঝ আসে না কেন তারা কিসের জন্য চুপ থাকে। আমরা কি আবার আরেকটা দোলাই দেখতে চাচ্ছি? আমরা জানুয়ারিতে আরেকটা দোলাই দেখবো নাকি? মেধাবীদের সাথে বারবার এই হয়রানিটা আসলে আমরা মানতে পারছি না আর পারবো না। মেধাবীদের সাথে যদি এরকম কথা খালি বলুক মেধাবীরা দেশ ছেড়ে চলে যাবে, মেধাবীরা দেশ ছেড়ে চলে যাবে, দেশে তাদের আর থাকার কোনো দরকার নাই। খালি বলুক আমরা আমাদের অবস্থাটা দেখে নেবো, আমরা কোথায় যাবো। ধন্যবাদ। নির্বাচন সামনে আসতে যাচ্ছে, তা কিভাবে সুষ্ঠু হবে? আমাদের প্রশ্ন হচ্ছে একটাই, আপনারা এখনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে কেন ভয় পান? কেন আপনাদের এই অনীহা? আপনারা দুর্নীতির কোলে উঠে বসে পড়ুন এবং মেধাবীদের বলে দেন বাংলাদেশ ছেড়ে দাও, ওই শেখ হাসিনার মতো ইন্ডিয়ায় চলে যাও। কারণ আপনারা থাকবেন না, দুর্নীতি থাকবে। আপনারা থাকার পরেও দুর্নীতি থাকে। এই জন্য আমরা আসলেই লজ্জিত। আমরা আমাদের সেই প্রশাসনকে বিল্ড আপ করতে পারিনি, সেটা জুলাই পরবর্তীতে আমাদের আকাঙ্ক্ষা ছিল। আমরা চেয়েছিলাম আমাদের প্রশাসন আমরা এদেরকে সাথে নিয়ে একটি দুর্নীতিমুক্ত, একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ তৈরি করবে। কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি সেই পুরনো কলঙ্কিত সেই প্রশাসনকে, সেই সরকার ব্যবস্থাকে যারা টাকার কাছে বর্বার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। আমি অবশ্যই বলবো এই ইউনূস প্রশাসনকে, যে রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বসে আছেন, যে রক্তের উপর আগামী নির্বাচন হচ্ছে, তা যদি একটু মাত্র কলঙ্কিত হয়, ইনশাআল্লাহ আরেকবারে জুলাই বিপ্লব হবে, ইনশাআল্লাহ আরেকবার ছাত্র জনতা রাস্তায় নামবে, ইনশাআল্লাহ আরেকবার যখন আমরা বিপ্লবে যাব তখন এই বাংলার জমিনে একটা দুর্নীতিগ্রস্তকে রাখবো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর মনে রেখেন, আমরা যেন জুলাইয়ের পরবর্তীতে দুর্নীতি আর মেধাই নিয়ে না দাঁড়াই। এই মেধাবীরা যদি কেউ খেপে যায় কি করতে পারে আপনারা ইতিমধ্যে দেখেছেন। আপনারা শিক্ষা নেন শেখ হাসিনা থেকে, আপনারা শিক্ষা নেন স্বৈরাচার থেকে। বারংবার আমরা আপনাদেরকে এই অনুরোধই করবো, আমরা প্রশাসনের সমালোচনা করি, আমরা প্রশাসনকে ভালোবাসি, তাই আমরা প্রশাসনের কাছে অনেক কিছু আশা করি, তাই প্রশাসনকে সমালোচনা করি। প্রশাসন নিঃসন্দেহে আমার আপনার সবার নিরাপত্তার জন্য এই প্রশাসনকে শক্ত হতে হবে। এই প্রশাসন হতে হবে জনবান্ধব, দুর্নীতিমুক্ত একটি প্রশাসন। আমাদের প্রশাসন যদি সন্ত্রাস মুক্ত হয় তবে আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ পাবো, তবে আমরা একটি নির্ভেজাল পরীক্ষা পাবো, যে পরীক্ষায় শুধু মেধাবীরাই মেধার মাধ্যমে চাকরিতে বসবে এবং সোনার সন্তান উপহার দিবে। এই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে মেধাবীদের হাত ধরে রাখতে হবে, কোনো দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসের হাত ধরে আসবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।